নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু, বন্ধুরা আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আরাধ্যা চ্যানেলের বিশেষ একটি পর্বে স্বাগতম। আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে জানাবো এস নামের শুরু এই রকম জাতক জাতিকাদের আগস্ট মাসের 5 তারিখ ভাগ্যচক্রের কি রকম বিশেষ পরিবর্তন আসবে। আপনারা বন্ধুরা প্রত্যেকেই জানেন এই আগস্ট মাস হলো এস নামের জাতক জাতিকাদের জন্য অত্যন্তই জটিল ও কনফিউজিং। বারবার মানসিক চাপ আপনাকে অর্থাৎ এস নামে জাতক জাতিকাদের খেয়ে নিচ্ছে। একটু রিলিফ খুঁজে আপনারা পাচ্ছেন না, এতটা পরিমাণ দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না বন্ধুরা। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের সম্বন্ধে যেই সমস্ত কথাগুলি বলবো বা বলছি বা জানাবো, আপনারা খেয়াল করে দেখবেন এগুলি হয়তো 90%ই আপনাদের সঙ্গে মিলে যাবার কথা। বন্ধুরা, আপনাদের জানাতে চাই, আপনি যদি একজন এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন বা এস নামের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি খেয়াল করে দেখবেন এই 90% কথাই আপনাদের সাথে হতে চলেছে বা হচ্ছে। যদি না হয় তাহলে বন্ধুরা কিছুটা সময় পর অবশ্যই হবে। এই বিষয়গুলি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। বন্ধুরা, আপনাদের জানাই এস হচ্ছে ইংরাজি বর্ণমালার 19তম লেটার। বর্তমান সময়ে কয়েকটি বিশেষ অর্থাৎ কয়েকটি সাধারণ বিষয় থেকে আপনাদের জানাতে চাই, আপনারা এই সময় সাবধান থাকুন। অত্যন্তই চোখ কান খোলা রেখে আপনাদের কার্য করতে হবে। অযথা যেমন কোনো তর্কের মধ্যে আপনারা যাবেন না, ঠিক তেমনই কারোর সাথে অযথা কোনো ফালতু কথা বা বাজে কথা বলবেন না। তেমনই কোনো রকম মানুষকে একদম অবিশ্বাস করবেন না, আবার বিশ্বাসও করবেন না। বন্ধুরা, জানাতে চাই আপনারা কোনো মানুষকে একদম অন্ধবিশ্বাস করে নেবেন না। এস নামের মানুষদের রাশির অবস্থানে এই সময় কোনো বড় জায়গায় একটি লস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 5 বার ভাবুন বন্ধুরা। নতুন কার্য শুরু করার আগে তার জন্য প্রপার প্ল্যানিং করুন বন্ধুরা। তাছাড়া বন্ধুরা, যদি প্রপার প্ল্যানিং ছাড়া কোনো কাজ আপনি করেন তাহলে সফলতা আসবে ঠিকই। কাজ করলে তো মানুষের সফলতা আসবেই, তবে তার দেরিতে আসবে, তবে সফলতা আসবে ঠিকই, একদম শিওর। কর্ম আপনাকে সঠিকভাবে করতে হবে বন্ধুরা। এর ফলাফল তাহলে বন্ধুরা আপনি সঠিকভাবে লাভ করতে পারবেন। আগস্ট মাসের 5 তারিখের পর থেকে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে। পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে সম্পর্ক হবে জটিল। সম্পর্কের ক্ষেত্রে কিছু মনোমালিন্যতা, বারংবার সমস্যা ইত্যাদি ক্রিয়েট হতে পারে। বন্ধুরা, আপনাদের তাই জানাতে চাই, আপনারা এই সময় পার্টনারের সাথে অর্থাৎ পার্টনারকে বোঝার চেষ্টা করুন, পার্টনারের কথা শুনুন, ম্যাচুরিটির সাথে সামলান। হঠাৎ করে কোনো কিছু পার্টনারের ওপর চাপিয়ে দেবেন না, এক্ষেত্রে তার জন্য সিদ্ধান্ত নেওয়া একটু চাপের হয়ে যায় এবং মানসিক সমস্যাও দেখা দিতে পারে। তাই এই বিষয়গুলি অবশ্যই আপনি ভেবেচিন্তে আপনার পার্টনারের ওপর অ্যাপ্লাই করবেন বন্ধুরা। এবার জানাই 2026 সালে আগস্ট মাস অত্যন্তই গুরুত্বতম মাস। আপনারা জানেন বন্ধুরা, এই মাসের গুরুত্ব বলা যেতে পারে এটি হলো পরিবর্তনের মাস। এই মাস আপনাকে অনেক কিছু শেখাবে, অনেক কিছু এনে দেবে। প্রথম যে কথাটি বলি সেটি হচ্ছে, বলা যেতে পারে এই সময় আপনার জন্য আপনার পরিবারই সব। আপনাকে জানাতে চাই, পিতৃসূত্রে আপনি আপনার পরিবারের কাছ থেকে অনেক কিছু পাবেন বন্ধুরা। তাই এই সময় আপনি আপনার বাবা মায়ের সেবা ও দায়িত্ব পালনের মাধ্যমে আপনি কিন্তু পুণ্য অর্জন করতে পারবেন। তাই বন্ধুরা, আপনারা পুণ্য অর্জনের সাথে সাথে দ্রুত কর্মের সফলতাও আপনাকে কিন্তু এনে দেবে। এবং পিতৃসূত্রে থাকা সম্পর্ক অর্থাৎ পিতৃসূত্রের সাথে সম্পর্ক আপনার পারিবারিক সেই সমস্ত সম্পর্কগুলোকে আপনি অত্যন্তই যত্ন সহকারে মেনে নেবেন। বাবা মায়ের সেবা করবেন, বাবা মাকে বিভিন্ন ধরনের যত্ন খেয়াল রাখা ইত্যাদি কিন্তু করবেন এবং বাবা মায়ের দায়িত্ব নেবেন বন্ধুরা।
এতে করে আপনার ভালোই হবে বন্ধুরা, জানিয়ে রাখলাম। দ্বিতীয় যে বিষয়টির কথা জানাবো সেটি হলো ধর্মকর্মের সঙ্গে এই সময় আপনাকে যুক্ত হতে হবে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এই সময় ধর্মকর্মে যুক্ত হয়ে নিজের মনকে শান্ত করতে হবে। আপনারা জানেন এই সময়টি অত্যন্ত জটিল ও কনফিউজিং সময়। মানসিক চাপ এই সময় আপনাকে বেশি থাকছে। মানসিক চাপ বেশি থাকার জন্য আপনি যখনই রিলিফ খুঁজতে চাইছেন, সেই মানসিক চাপ আপনাকে খেয়ে নিচ্ছে এবং আপনার মধ্যে দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। তাই অবশ্যই বিভিন্ন দিক থেকে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে, চাপ বাড়ছে, দায়িত্ব বাড়ছে। তাই বন্ধুরা এই সময় আপনাদের জানাতে চাই, আপনারা চাপ কমাতে চাইলে বা কম করতে চাইলে কিছুটা পরিমাণ ব্রেক নিন। তারপর নতুনভাবে নতুন প্ল্যানিংয়ের সাথে আপনারা নতুনভাবে কার্য শুরু করুন। এতে করে অত্যন্ত ভালো বেনিফিট আপনার জন্য হবে বন্ধুরা। তবে বন্ধুরা নতুনভাবে কার্য করতে গেলে বা নতুন প্ল্যানিংয়ের সাথে কার্য করতে গেলে একটু রিস্কি ওয়েতে কার্য করতে হবে বা রিস্কি ওয়েতে থাকবে আপনার জীবনে কার্যের জন্য। তাই বন্ধুরা সেই রিস্কি ওয়ে আপনাকে কিন্তু সহজে মেনে নিতে হবে। যদি প্রতিদিন আপনি একটু একটু করে রিস্কি ওয়ে সম্মুখীন হতে পারেন বা রিস্ক নিতে পারেন, তাহলে সমস্যা মানসিক চাপ তো বাড়বে আপনার জন্য এবং প্রতিনিয়ত আপনি মানসিক দিক থেকে দুর্বল হবেন। তাই যারা কর্ম করছেন তাদের বলি বন্ধুরা, আপনারা কর্ম থেকে একটু ব্রেক নিতে পারেন এবং ব্রেক নেওয়ার পর আপনার জীবনে রিস্কি ওয়ে হয়তো আসবে। সেই রিস্কি ওয়ে থেকে নিজের স্বপ্ন আপনি কিন্তু নিজে পূরণ করতে পারবেন। এক্ষেত্রে বন্ধুরা আপনাদের জীবনে হয়তো সময় একটু বেশি লাগবে বা আপনাদের জীবনে মানসিক চাপ বা আপনার জীবনে এলোমেলো হয়ে যাওয়ার একটা ব্যাপারটা থাকবে। তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই, সেই সমস্ত বিষয়গুলি আপনি কিন্তু অনায়াসেই মিটিয়ে নিতে পারবেন। এবার বন্ধুরা জানাই আগস্ট মাসের 5 তারিখ আর্থিক দিক কেমন যাবে। আর্থিক ক্ষেত্রে বন্ধুরা জানিয়ে রাখি এই সময় টাকা ব্যয় হয়ে যাবে। সঠিক হিসাবপত্র না রাখতে পারলে, ব্যয়ের ওপর কন্ট্রোল না রাখতে পারলে এই সময় খুব অবস্থা খারাপ হয়ে যাবে। ব্যয়ের হিসাব আপনি সরাসরি খাতা কলমে রাখতে পারেন বা আপনি অন্যান্য ক্ষেত্রেও হিসাব রাখতে পারেন। টাকার হিসাব বা ব্যয়ের হিসাব না রাখলে আপনি আপনার জীবনে অত্যন্তভাবে দুর্বল হয়ে পড়বেন এবং আপনার মধ্যে অবশ্যই অস্থিরতা আসবে এবং মানসিক চাপ তো থাকবেই বন্ধুরা। এবং আরও জানিয়ে রাখি এই আগস্ট মাসের 5 তারিখ 2026 সালে আপনারা কিন্তু জেনে রাখুন এস নামের জাতক জাতিকারা এই সময় আপনারা অনেক ক্ষেত্রে সুযোগ আসবে আপনাদের জন্য। তবে আপনাকে সততাকে কাজে লাগিয়ে বা সততাকে বজায় রেখে কাজ করতে হবে, রিস্ক নিতে হবে, জীবনে সততাকে কাজে লাগাতে হবে, সৎ পথে কাজ করতে হবে এবং আপনার জীবনে চ্যালেঞ্জিং সিচুয়েশান তো আসবেই বন্ধুরা। সেই চ্যালেঞ্জিং সিচুয়েশানগুলোকে নিয়েও বন্ধুরা আপনাকে সেই কাজের জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠতে হবে এবং সঠিক পদ্ধতিতে যদি কর্ম করতে পারেন আপনার উন্নতি সাফল্য কেউ আটকাতে পারবে না। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।